ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার সঙ্গে একটি চুক্তি করেছিল, যে চুক্তিটি ছিল বেশ বিতর্কিত এবং সেই চুক্তিতে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো উপেক্ষিত হয়েছিল এবং কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষক, বিজ্ঞজন, জ্ঞানী-গুণীজন তারা বলেছেন এই চুক্তি করার মধ্য দিয়ে বাংলাদেশের যে সার্বভৌম ক্ষমতা রয়েছে সেই সার্বভৌম ক্ষমতার উপরে আঘাত হানা হয়েছে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র অন্য একটি রাষ্ট্রের সঙ্গে এমন নতজানুমূলক চুক্তি কখনোই কোনোভাবেই করতে পারে না। ঠিক এভাবেই সমালোচনা করা হয়েছে চুক্তিটির। আমি ঠিক সেই চুক্তির কথা বলছি যেটি চলতি বছরেই স্বাক্ষর হয়েছে, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনের 3 দিন আগে 9 ফেব্রুয়ারি ডক্টর ইউনূস একটি চুক্তি করেছিল আমেরিকার সঙ্গে। সেই চুক্তিতে বেশ বিতর্কিত বিষয় আছে, অনেক বিতর্কিত বিষয় আছে যেগুলো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পক্ষে মেনে নেওয়া আসলে ভীষণ কষ্টকর বা কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। তো ইউনূস সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ নজরুল তিনি গণমাধ্যমকে বলেছিলেন যে আমরা যখন এই চুক্তিটি করেছিলাম তখন আমরা বিএনপিকে বলেছি, জানিয়েছি এবং জামায়াতকে জানিয়েছি, এনসিপিকে জানিয়েছি। সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলা হয়েছিল, কথাবার্তা হয়েছিল, আলাপ আলোচনা হয়েছিল এবং সকল রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দরা রয়েছেন তাদের সম্মতির উপর ভিত্তি করেই মূলত এই চুক্তিটি স্বাক্ষর করা হয়েছিল। অর্থাৎ বিএনপি, জামায়াত, এনসিপি থেকে শুরু করে বাংলাদেশে ক্রিয়াশীল অন্যান্য সকল রাজনৈতিক দল বাংলাদেশের সঙ্গে আমেরিকার যে চুক্তিটি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, ডক্টর ইউনূসের আমলে হয়েছিল সেই চুক্তি সম্পর্কে অবগত ছিল, তারা জানতো এবং সেই চুক্তিতে যে বিষয়গুলো উল্লেখ ছিল সেই বিষয়গুলো সম্পর্কেও তারা বেশ ভালো ধারণা রাখত। এবার সেই বিষয়টি অস্বীকার করলেন জামায়াত আমির, জামায়াতের সর্বোচ্চ নেতা জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আজ রংপুরে শিল্পকলা একাডেমিতে মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত একটি সুধী সমাবেশে অংশ নেন। সেই সুধী সমাবেশের আগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে তিনি মত বিনিময় করেন। সেখানে তিনি দাবি করেছেন যে আমেরিকার সঙ্গে চুক্তি করার আগে অন্তর্বর্তী সরকারের কোনো পর্যায়ের কেউই জামায়াতের সাথে কোনো আলোচনা করেনি, জামায়াতকে জানায়নি এবং এই বিষয়ে জামায়াত আসলে অজ্ঞ, জামায়াত কিছুই জানে না, জামায়াতের কাছে কোনো তথ্য ছিল না, জামায়াত কিছুই জানতো না, এমনটি দাবি করেছেন জামায়াত আমির। কিন্তু জামায়াত আমির এমনটি দাবি করলেও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন যে সকল রাজনৈতিক দলের সম্মতিতেই এবং সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতেই এই চুক্তিটি স্বাক্ষর হয়েছিল। আসলে দায়িত্বশীলরা দুই ধরনের কথা বলছেন, কেউ বলছেন আমরা কিছুই জানি না, আমাদেরকে জানানো হয়নি, দায়িত্ব নিয়ে বলছি, কেউ কিছু বলেনি আমাদেরকে। আবার আরেকজন খুবই গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তি তিনি বলতেছেন যে সকলকে বলা হয়েছে, সকলের সম্মতিতেই এমন চুক্তি হয়েছে। আসলে বাংলাদেশের স্বার্থ তো জলাঞ্জলি দেওয়া হয়েছে, বাংলাদেশের সার্বভৌম যে সক্ষমতা সেটিকে আসলে তার যে মেরুদণ্ডটাই ভেঙে দেওয়া হয়েছে আমেরিকার সঙ্গে এই চুক্তির মাধ্যমে এবং দেশটাকে আসলে 12টা বাজিয়ে দিয়ে প্রত্যেকে একে অপরের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে।